শাশ্বত কথা রামকৃষ্ণ কথামৃত থেকে আমি সেটাকে আপনাদের পড়ে শোনাচ্ছি। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে চাষ হয়। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলি হাম্বা হাম্বা করে আর ছাগলগুলি মা মা করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নেই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যায় মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাপ তৈয়ার করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই থাকে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাকা করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবরা জ্বালানি খরচ করতে পারে না, তাই তত আলোর বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। সকলেরই জ্ঞান হতে পারে। জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। কারো চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না। আপনারা বুঝতে পারলেন, যার প্রকৃত জ্ঞান হয়েছে, যে সব কিছু বুঝতে চেয়েছে, সে একমাত্র ঈশ্বরের কথাতেই মগ্ন থাকবে, ঈশ্বরের কথাই ভালোবাসবে। জগতের মঙ্গলের জন্য সে কাজ করতে চাইবে, কেননা সে জানে সবই ঈশ্বরের। এতে যে কাজই করে সে মনে মনে ভাবে ঈশ্বরের কাজই করেছে। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন।